নবীজির সিরাত, নবীজির জীবন আদর্শের তার চাচা খুশি হয় নাই। এই জন্য একদল পৃথিবীতে আছে যারা 12 রবিউল আউয়াল আসলেই মিষ্টি খাওয়ার জন্য রেডি হয়ে যায়, অথচ নামাজ নাই, রোজা নাই, পর্দার কোনো খবর নাই, নবীজির আদর্শের কোনো বাস্তবায়ন তাদের নাই। জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীজির দরবারে হাজির হলেন আর ডেকে বলেন, পয়গম্বর, আমার আল্লাহ জানায় দিয়েছেন আপনার উম্মতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। নবী আমার তখন ডাক দেয়া কয়, মালাকুল মউত আজরাইল তুমি কোথায়? এখন আমার জানটা কবজ করে নিয়ে যাও, কোনো বাধা নাই। এক পর্যায়ে মালাকুল মউত তার 2টা হাত নবীর সিনার উপর রেখে দিয়েছেন। নবীর সিনার উপর রেখে দেওয়ার পর আপনার আমার মায়ার নবী ডাক দেয়া কয়, ও মালাকুল মউত আজরাইল, আমার সিনার উপর তোমার 2টা হাত রাখা মাত্রই আমার মনে হলো আসমান জমিন আমার বুকের উপর চেপে বসেছে। আমার উম্মতের জানটা কবজ করার সময় বুঝি এমন কষ্ট হবে? আজরাইল ডাক দেয়া কয়, পয়গম্বর, না না, আপনার উম্মতের মাঝে যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত নামাজ, যারা রোজা রাখবে, পর্দা করে চলবে, হালাল হারামের তমিজ করবে, আপনার উম্মতের মাঝে যারা ইসলাম মতো নিজেকে গড়ে তুলবে, তাদের জানটা এমন সহজে বের হবে। একজন শিশু যেমন তার মায়ের বুকে দুধ পান করে, দুধ পান করতে তার কোনো টেনশন হয় না, এমন ভাবে তার জানটা কবজ করে আমি আজরাইল নিয়ে আসবো। ইয়াতাবাহহাকু ফি তাওহীদিহি মা সিওয়াল্লাহি বাতিলিউ ওয়ালা ইয়াতাহাশা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم وقال الله تبارك وتعالى في آية أخرى إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها صدق الله المولانا العظيم
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا رب أني مغلوب فانتصر আমরা সকলে জবান ছেড়ে একবার বলি আল্লাহুম্মা আমিন फिर पेश नजर गुंबद खुद रोए हरम है फिर पेश नजर गुंबद खुद रोए हरम है फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है फिर शुक्र खुदा सामने मेहराब नबी है फिर शुक्र खुदा सामने मेहराब नबी है फिर और तेरा सर है मेरा नक्श कदम है फिर और तेरा सर है मेरा नक्श कदम है আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে যাচাই বাছাই করে শারীরিক সুস্থতা দিয়ে জুমার দিন হাজির হয়ে কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার মতো যে তৌফিক আল্লাহ দিয়েছেন ওই আল্লাহর দরবারে সকলে শুকরিয়া তান কালিমাতু শুকর উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজলিমিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিন একরাম যে মাস চলতেছে এই মাস হলো রবিউল আউয়াল মাস রবিউল আউয়াল মাসের প্রথম তারিখ শুরু হয়ে গেছে এই মাসেই আপনার আমার সুপরিচিত নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আবার এই মাসেই তিনি ইন্তেকাল করে কবরস্থ হয়ে গেছেন এই আরবির হিসাব আমাদের অনেকের জানা থাকে না ধর্মীয়ভাবে আরবি হিসাব অন্তত আপনাকে আমাকে জানা দরকার উচিত নিজে জানা নিজের সন্তানকে জানানো তাহলে এই মাসের এক একটা সময় এক একটা সিজন আছে আমলের ওই আমলটা খুঁজে খুঁজে বের করতে পারবে আপনার আমার নবী 12 রবিউল আউয়াল মাস যেদিন হয় এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে এই জমিনের মধ্যে আগমন করে বাবা আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভে তিনি জমিনের মধ্যে পদার্পণ করে নবীজির শানে 3টা শব্দ ব্যবহার হয় যা অন্যান্য নবীর শানে ব্যবহার হয় না যেমন নবীজির শানে ব্যবহার হয় মিলাদুন নবী অর্থাৎ নবীজির জন্ম মুবারক সুপরিচিত নবীজির জন্ম মুবারক এরপরে ওয়াফাতুন নবী নবীজির আবার আপনার আমার নবী সুপরিচিত নবীজির মৃত্যুকাল এরপরে আরেকটা শব্দ সিরাতুন নবী সুপরিচিত নবীজির জীবন আদর্শ তাহলে এখান থেকে আমরা 3টা শব্দ পাইলাম যা আপনার আমার নবীর শানে ব্যবহার হয় বাকি অন্যান্য নবীর শানে এটা ব্যবহার হয় না মিলাদুন নবী মিলাদ শব্দের অর্থ জন্ম আর আন-নবী শব্দের অর্থ সুপরিচিত নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুবারক তথা আমাদের নবীজির জন্ম মুবারক আপনার আমার নবী
গাছের কাছেও পরিচিত, মাছের কাছেও পরিচিত, তথা যত মাখলুকাত আছে প্রত্যেকটা মাখলুকাতের কাছেই নবী পরিচিত। এই জন্য মিলাদুন নবী অর্থ হলো সুপরিচিত নবীজির জন্ম, ওয়াফাতুন নবী অর্থ হলো সুপরিচিত নবীজির মৃত্যুকাল, সিরাতুন নবী অর্থ হলো সুপরিচিত নবীজির জীবন আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন তিনি পৃথিবীতে আগমন করে আসলেন ওই দিন 12 রবিউল আউয়াল নবীজির চাচা আবু লাহাব, যেই আবু লাহাবের চেহারা ছিল অগ্নির মতো লাল, এই আবু লাহাবকে তার দাসী সুয়াইবা ডাক দিয়ে বলে, হে আবু লাহাব, তোমার ভাতিজা জমিনের মধ্যে পদার্পণ করেছে, আসছে। তোমার ভাতিজা এমন এক সুদর্শন ছোট বাচ্চা যার নূরে, যার আলোতে ঘর আলোকিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আপনার আমার মায়ার নবী যেদিন দুনিয়াতে আসে 12 রবিউল আউয়াল, নবীজি দুনিয়াতে আসার পর নবীর মিলাদে নবীর চাচা আবু লাহাব খুশি হইয়া দাসী সুয়াইবা আবু লাহাবের কিনারায় যায়, ডাক দেয়া কয়, আবু লাহাব, তোমার ভাতিজা দুনিয়াতে পদার্পণ করেছে, আগমন করেছে। তোমার ভাতিজার আগমনে ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। নবীজির মিলাদে নবীজির চাচা আবু লাহাব খুশি হইয়া সুয়াইবাকে ডাক দে বলে, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নাই, তবে আজ আমি তোমাকে এই গোলামের জিঞ্জির থেকে মুক্ত করে দিলাম। দাসী সুয়াইবাকে নবীজির চাচা আবু লাহাব নবীজির মিলাদে নবীজির আগমনে জন্মে খুশি হইয়া দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছেন। কিন্তু নবী আমার বড় হতে হতে এক পর্যায়ে যেদিন আমার আল্লাহ নবীর ওপর ওহী পাঠালেন, ওহী নাজিল করলেন, কোরআনের বাণী গোটা মানব জাতির কাছে পৌঁছায়া দাও, কোরআনের আলোচনা পৌঁছায়া দাও, যাতে করে মানুষ দিনদার হয়, নামাজি হয়, পরহেজগার হয়, মানুষ জান্নাতের পথ খুঁজে পায়। আপনার আমার মায়ার নবী কোরআনে কারিম নবীজির ওপর নাজিল হওয়ার পরই নবী দাওয়াত দেওয়া শুরু করে, চাচাদেরকে একটা পাহাড়ের কিনারা নিয়ে যায়। মুসলমান ইমানদার, আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন চাচাদেরকে একটা পাহাড়ের কিনারায় নিয়ে যায়। পাহাড়ের কিনারায় নিয়ে যাওয়ার পর ডাক দেয়া কয়, চাচা যান, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে, পাহাড়ের পার্শ্বে কিছু শত্রু দল আছে যা তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি এই কথা বিশ্বাস করো? এক পর্যায়ে নবীজির চাচারা ডাক দেয়া কয়, হ্যাঁ, আমরা তোমার কথা বিশ্বাস করি, কেননা তুমি আল আমিন নামে খ্যাত হয়েছ, সত্যবাদী, অতএব তোমার কথা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এক পর্যায়ে নবী দাওয়াত দেওয়া শুরু করে, ও চাচা যান, এই দুনিয়াটা আপনার আমার জন্য আসল ঠিকানা না। দুনিয়ার মরণের পরে এমন একটা জগৎ আসবে যেই জগতের শুরু আছে, শেষ নাই। গুনাহগার হয়ে যদি কবরে যাও, ওই কবরটা সাপে পরিণত হয়ে যাবে, কবরটা অন্ধকারে পরিণত হয়ে যাবে, অশান্তির আগুনে দাউ দাউ করে কবরটা পড়তে থাকবে। চাচা যান, আপনারা আমার প্রতি কালিমা পড়ে মুসলমান হও। এক পর্যায়ে চাচা আবু লাহাবের চেহারা অগ্নির মতো লাল, আগুনের মতো লাল। এই কথা শোনার পর চেহারা আরো লাল বর্ণ হয়ে যায়। ডাক দেয়া কয়, তাব্বাল্লাকা
ইয়া মুহাম্মদ আলি হাজা জামাতানা, হে মুহাম্মদ এই জন্যই কি তুমি আমাদেরকে ডেকেছো, তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ পৃথিবীতে আপনার আমার নবীকে কেউ অসম্মানী করবে, আমার আল্লাহ এটা সহ্য করতে পারেন না। আমার আল্লাহ নবীর সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দেয়, কয় পয়গম্বর তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ও নবী আমার, যেই আবু লাহাব আপনার ধ্বংসের ঘোষণা দিয়েছেন, ওই আবু লাহাব তার দুইটা হাত ধ্বংস হয়ে যাবে। নবী আমার, আল্লাহ পাক জানায়া দেন দুইটা দিক বলতে একটা দিক হলো দুনিয়া, আর একটা দিক হলো আখিরাত। তার মানে হলো আবু লাহাবের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তার জন্য ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দিয়ে জানায় দেন, পয়গম্বর যেই আবু লাহাব আপনাকে কষ্ট দিয়ে কথা বলেছে আপনি ধ্বংস হয়ে যাবেন, সেই আবু লাহাবই ধ্বংস হয়ে যাবে, আপনি ধ্বংস হবেন না। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ তার কোনো কাজে আসবে না। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, শুধু আবু লাহাব একাই ধ্বংস হবে না, বরং তার স্ত্রীও তার সঙ্গে ধ্বংস হয়ে যাবে। এই জন্য নবীজির মিলাদে, নবীজির জন্মে খুশি হয়েছিলেন তার চাচারা, কিন্তু নবীজির সিরাত, নবীজির জীবন আদর্শের তার চাচা খুশি হয় নাই। এই জন্য একদল পৃথিবীতে আছে যারা 12 রবিউল আউয়াল আসলেই মিষ্টি খাওয়ার জন্য রেডি হয়ে যায়, অথচ নামাজ নাই, রোজা নাই, পর্দার কোনো খবর নাই, নবীজির আদর্শের কোনো বাস্তবায়ন তাদের নাই। এই জন্য নবীজির মিলাদে তারাই খুশি যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, পর্দার সাথে থাকবে, নবীজির কথাগুলো মেনে দুনিয়াতে চলবে। এই জন্য নবীজির আদর্শ ফলো করা, বাস্তবায়ন করে দুনিয়াতে চলা, এই দুনিয়াতে নর্মভাবে চলা, দুনিয়াতে বাহাদুরি করার কোনো জায়গা না। কারণ এই দুনিয়াতে যত মানুষ বাহাদুরি করেছে তারা সেই বাহাদুরির ক্ষমতা নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, এরে নবীর উম্মতের দল, পৃথিবীতে যত মানুষ ছিল বাহাদুরি করেছে তারা একটা সময় মৃত্যুবরণ করে বাহাদুরির ক্ষমতা শেষ করে অন্ধকার কবরে চলে গিয়েছে। এই জন্য দুনিয়াতে চলাচল করো, নর্মভাবে চলো, বাহাদুরি করিও না। আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, বাহাদুরি করার কোনো সুযোগ নাই। এই জন্য বাহাদুরি করার কোনো সুযোগ নাই। বাহাদুরি করে কোনো ব্যক্তি পার পায় নাই। যার টাকা আছে সেও অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, যার টাকা নাই সেও অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া বাহাদুরি করার জায়গা নয়, এই দুনিয়া বাহাদুরি করার জায়গা নয়। এই জন্য কবি বলেন, যতই করো বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যতই করো বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যাইতে হবে সবই সারি, যাইতে হবে সবই সারি, কবর মাজার না মানলি ফরমান রে তুই
না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে। ক্ষমা করবেন মহান আল্লাহ, তিনি যে রহমান। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। এই জন্য বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করে চলা। যেই নবী দুনিয়াতে আসছেন, আসার সময়টা ছিল বরকতময়। নবীজি আমার কিন্তু দুনিয়াতে বেশি দিন থাকতে পারে নাই, অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছে। 63 বছর নবী দুনিয়াতে ছিলেন। এই 63 বছর জিন্দগিটাকে সুন্দরভাবে পরিচালনা করেছেন। উম্মতের মেসেজ দিয়েছেন, উম্মত নামাজ পড়ো, রোজা রাখো, মানুষের হক নষ্ট করিও না, মানুষের প্রতি জুলুম অন্যায় অত্যাচার করো না। কেননা মৃত্যুর সময় প্রত্যেকটা আদম সন্তানের মরণ হবে। মরণের যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। নবীজি আমার মরণের আগে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবীর কাছে পাঠাইলেন। যাওয়ার পর ডাক দিয়ে বলেন, পয়গম্বর, নবীর দরবারে আজরাইল যাবেন, মালাকুল মউত ফেরেশতা। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, ইফতাহিল বাব, দরজাগুলি খুলে দাও। নবীজি তার আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আম্মা জান, দরজা খুলে দাও। দরজা খোলার পরে নবীজির দরবারে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হলেন, সালাম দিলেন। এক পর্যায়ে প্রশ্ন করেন, পয়গম্বর, আপনি যদি চান দুনিয়াতে থাকতে পারবেন, কিন্তু আপনি যদি না চান আমি আপনার জানটা কবজ করব না। আল্লাহ আমার এই ঘোষণা দিয়েছেন। এক পর্যায়ে আপনার আমার নবী ডাক দিয়ে বলেছিলেন, দেখো আজরাইল মালাকুল ফেরেশতা আমার আল্লাহর সাথে একটা কথা কথোপকথন করতে বাকি আছে। ওই কথা যখন শেষ হয়ে যাবে তখন আমার জানটা কবজ করে নিয়ে যাবা, কোনো বাধা নাই। মুসলমান ইমানদার, আপনার আমার মায়ার নবীর জানটা কবজ করে নিয়ে যাওয়ার জন্য মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম নবীর দরবারে হাজির। নবীকে সালাম দিয়ে ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন জানটা কবজ করে আমি নিয়ে চলে যাব। অনুমতি যদি না দেন আমি এখান থেকে ফিরত চলে আল্লাহর দরবারে যাব। নবী প্রশ্ন করেন, একটা কথা আল্লাহর সাথে বলতে বাকি আছে, জিবরাইল আমিন কোথায়? আজরাইল বলে, জিবরাইল আছে আসমানের উপরে। এই খবরটা পাওয়ার পর জিবরাইল আমিন 70,000 ডানা পাকা ঝাপটি মেরে আমার আপনার নবীর দরবারে হাজির হয়। নবীর দরবারে হাজির হওয়ার পর নবী আমার দেখে জিবরাইলের চোখে পানি দেখা যায়। জিবরাইল দেখে নবীর চোখে পানি দেখা যায়। এক পর্যায়ে জিবরাইল প্রশ্ন করে, পয়গম্বর, আপনার চোখে কেন পানি দেখা যায় বুঝতে পারি নাই। আপনি তো আল্লাহর প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, আপনার চোখে তো পানি থাকতে পারে না। নবী আমার ডাক দেয়া কয়, ও জিবরাইল, আমিও তো নজর করে দেখলাম তোমার চোখেও পানি দেখা যায়। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর,
পৃথিবীতে যত নবী আসছেন প্রত্যেকটা নবীর কাছে আমি 5 দিন 7 দিন 10 দিন 14 15 দিন ওহী নাজিল করেছি, ওহী নিয়ে হাজির হয়েছি। কিন্তু আপনি আল্লাহর এমন একজন পয়গম্বর, ও নবী আপনি উহুদের ময়দানে হাজির, আমি জিবরাইল উহুদের ময়দানে হাজির, আপনি বদরের প্রান্তরে হাজির, আমিও বদরের প্রান্তরে হাজির। ও নবী আপনি মসজিদে নববীতে, আমি জিবরাইল মসজিদে নববীতে হাজির। ও পয়গম্বর আপনি রান্নাঘরে, আমি জিবরাইল আপনার সাথে রান্নাঘরে হাজির। আপনি নিজের কক্ষে শয়নরত অবস্থায়, আমি জিবরাইল আপনার সাথে হাজির। আমি 1 আর 2 দিন 3 দিন 10 দিন 15 দিন না, 50,000 বছর আমি আপনার দরবারে 50,000 বার 50,000 বার ওহী নিয়ে আগমন করেছি। নবীর দরবারে জিবরাইল 50,000 বার ওহী নিয়ে আগমন করেছিলেন, যার কারণে জিবরাইল চোখে পানি। নবী আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। এক পর্যায়ে নবীর কথা জিবরাইল আমিন আল্লাহর দরবারে নিয়ে যান। যাওয়ার পর ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার প্রিয় হাবিব বলেছেন তার একটা কথা আপনার কাছে বাকি। ওই কথাটা হলো তার উম্মতের দেখভাল করনেওয়ালা কে হবে, জিম্মাদার কে নেবেন, এই কথাটা নবীর বাকি। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন যে দেখো, আমার নবীর কোনো চাওয়া পাওয়া আমি অপূর্ণ রাখি নাই, তবে নবী যেহেতু বলেছে আমি আল্লাহ নবীর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীজির দরবারে হাজির হলেন আর ডেকে বলেন, পয়গম্বর আমার আল্লাহ জানায় দিয়েছেন আপনার উম্মতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। নবী আমার তখন ডাক দেয় কয়, মালাকুল মউত আজরাইল তুমি কোথায়? এখন আমার জানটা কবজ করে নিয়ে যাও, কোনো বাধা নাই। এক পর্যায়ে মালাকুল মউত তার 2টা হাত নবীর সিনার উপর রেখে দিয়েছেন। নবীর সিনার উপর রেখে দেওয়ার পর আপনার আমার মায়ার নবী ডাক দেয়া কয়, ও মালাকুল মউত আজরাইল, আমার সিনার উপর তোমার 2টা হাত রাখা মাত্রই আমার মনে হলো আসমান জমিন আমার বুকের উপর চেপে বসেছে। আমার উম্মতের জানটা কবজ করার সময় বুঝি এমন কষ্ট হবে। আজরাইল ডাক দেয়া কয়, পয়গম্বর না না, আপনার উম্মতের মাঝে যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত নামাজ, যারা রোজা রাখবে, পর্দা করে চলবে, হালাল হারামের তমিজ করবে, আপনার উম্মতের মাঝে যারা ইসলাম মতো নিজেকে গড়ে তুলবে, তাদের জানটা এমন সহজে বের হবে। একজন শিশু যেমন তার মায়ের বুকে দুধ পান করে, দুধ পান করতে তার কোনো টেনশন হয় না, এমন ভাবে তার জানটা কবজ করে আমি আজরাইল নিয়ে আসব। আমার মায়ার নবীর সামনে আজরাইল মালাকুল মউত ডাকতে কয়, পয়গম্বর এই হলো নেককার বান্দার জানটা কবজ করার সময় অবস্থা। কিন্তু যারা নামাজ আদায় করবে না, গুনাহগার হয়ে কবরে চলে আসবে, তাদের সামনে আমি আজরাইল 500 ফেরেশতা নিয়ে হাজির হব। এক একটা ফেরেশতার হাতে এক একটা ছুরি থাকবে। আপনার উম্মতের মধ্যে যারা গুনাহগার, তারা আমাকে দেখে ভয় পাইতে থাকবে। আপনার উম্মতের ভিতরে 60টা জোড়া আছে শরীরের মধ্যে, এই 60টা জোড়ার মধ্যে আমাকে দেখে আমার এক হাত থাকবে মাগরিবে, আর এক হাত থাকবে মাশরিকে, আমার মাথাটা থাকবে আসমানের উপরে, আমার পা থাকবে জমিনের নিচে।
আমার শরীরটা আগুনের মতো হয়ে যাবে, আমার শরীরের দৃশ্য বড় খারাপ হবে। পয়গম্বর তারা আমাকে দেখে তাদের রূহটা বের করতে চাইবে না। এক পর্যায়ে আমাকে দেখে তারা ভয় পাবে, তাদের রূহটা 360টা জোড়ার মধ্যে ছুটাছুটি করবে, বের হতে চাইবে না। ও নবী আমার, আপনার উম্মতের মাঝে যারা গুনাহগার হবে তাদের এমন কষ্ট হয়ে যাবে। এক পর্যায়ে নবীজি আমার যারা নেককার বান্দা তাদের জান কবজ করার কষ্টের কথা বললেন, যারা গুনাহগার বান্দা তাদের জানটা কবজ করার কথা বললেন। এর নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দা, যুবক, বৃদ্ধ, বাবাজি, অন্ধকার কবরটা আপনার আমার জন্য হবে। ওই কবরের ঘর, যেই ঘরের মধ্যে কোনো আলো নাই, যেই ঘরের মধ্যে কোনো বাতি নাই, কোনো সাথী নাই, জ্বালানা নাই, কোনো দরজা নাই, ওই ঘরে যদি আমি আপনি নেক আমল না নিয়ে যাইতে পারি, আপনার আমার কবরটা বড় সংকীর্ণ হয়ে যাবে। এই জন্য আমলের দ্বারা নিজেকে তৈরি করা, আমল ছাড়া অন্ধকার কবরে সে বন্তি হে এ জান্নাত ভি জাহান্নাম, আমাল সে বন্তি হে এ জান্নাত ভি জাহান্নাম, এ খাকে ফিতরত মে নানা রিহায় না নূরি, এ খাকে ফিতরত মে নানা রিহাই না নূরি। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো, তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চে গো। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাঁধলাম সুখের ঘর, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাঁধলাম সুখের ঘর। কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করে পর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মায়াই পড়া গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কোন দিন জানি মরণ আসে রে, ওরে তারিখ জানা নাই, মরণ কালে বিপদ হইলে রে, শুধু নবীর দাই দিদার চায় রাসূল, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পাড়ে গো, বাঁধবি বাঁশের ঘর, ভাইও নাই রে বন্ধু বান্ধব নাই,
কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এই জন্য জীবনটাকে সাজানো, অন্ধকার কবরের জন্য প্রস্তুত করে তোলা। আল্লাহ পাক আমাদের সকলকে আপনার আমার জিন্দগি যেন সুখের হয়, আপনার আমার জীবন যেন ভালো হয়। এই মাস শুরু হয়ে গেল রবিউল আউয়াল মাস। এই মাসেই আপনার আমার নবী দুনিয়াতে আগমন করেছেন, আবার এই মাসে নবীজি বিদায় নিয়ে গেছেন। তবে মেসেজ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জন্মদিন পালন করেছিলেন রোজা রাখার মাধ্যমে। আজ বর্তমানে আমরা জন্মদিন পালন করি আমরা কেক কাটার মাধ্যমে, বাতি জ্বালানোর মাধ্যমে। কিন্তু যেই কাজটা শরীয়তে ইসলামী মোতাবেক নাজায়েজ কাজ, খারাপ কাজ, এই কাজ থেকে নিজেকে ফেরানো। মুসলমানের কোনো জন্মদিন হতে পারে না। যদি মুসলমান তার জন্মদিন পালন করতে চায়, নবীজি হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিস, আন কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির একজন সাহাবী হযরত কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর একজন সাহাবী নবীকে প্রশ্ন করেন, আন সাওমি ইসনাইন, হে নবী আপনি প্রতি বৃহস্পতিবার রোজা কেন রাখেন? তো নবীজি আমার জবাব দিয়ে বলেন, উলিদতু ফিহি আও উনজিলা ফিহি, আমি আমার জন্মের খুশি হয়ে আল্লাহর দরবারে রোজা রাখার মাধ্যমে আমার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমার উপর কোরআন নাজিল করেছেন। এই জন্য নবীজি আমার জন্মের দিন পালন উদ্দেশ্যে নবী আমার রোজা রেখেছেন। রোজা রাখার মাধ্যমে, শুকরিয়া আদায় করার মাধ্যমে নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন যে আল্লাহ পাক তাকে জমিনে পাঠিয়েছেন, আল্লাহ তার উপর কোরআন নাজিল করেছেন। কিন্তু আমরা দুনিয়াতে কি করতেছি? আপনার আমার সন্তানের বয়স 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর হয়ে যায়, জন্ম দিবস উদযাপন করা হয় মোমবাতির মাধ্যমে, কেক কাটার মাধ্যমে, যেটা খ্রিস্টানদের থেকে আসছে, ভিন্ন ধর্মীয় অবলম্বীদের থেকে আসছে। এই অভ্যাস থেকে নিজেকে ফেরানো। আর যদি শুকরিয়া আদায় করা লাগে তো রোজার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। কেননা আমার আল্লাহ আমাকে কুকুর, শিয়াল, ভেড়া বানাইতে পারতো, কিন্তু তা না করে আমাকে আখেরে নবীর উম্মত বানাইছেন। এই জন্য শুকরিয়া আদায়, আপনি রোজা রাখেন, রোজার মাধ্যমে শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, সকলে বলেন আমিন। অন্ধকার কবরের জন্য নিজেকে প্রস্তুত করার মতো তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত